আসসালামু আলাইকুম হুজুর, এই যে আপনার দুপুরের খাবার আর 6 মাসের মসজিদের চাঁদাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বারাকাত দান করুক বাবা। আমি হুজুর 1 মিনিট। বলো বাবা। হুজুর, একটা প্রশ্ন ছিল, অনেককেই প্রশ্নটা করেছি কিন্তু কেউই মনের মতো উত্তর দিতে পারেনি, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। কি সমস্যা বাবা, বলো। হুজুর, আমার নজর খুব খারাপ হয়ে গেছে। রাস্তায় বের হলে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, সারাদিন মেয়েদের সাথে গল্প করি, আর রাতে মোবাইলে খারাপ ভিডিও দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে এখন নিজের মা বোনের দিকে তাকালেও লজ্জা লাগে। আচ্ছা চলো বাবা, আমার সাথে মসজিদে চলো। এখন? হ্যাঁ, এখনই চলো। হুজুর, আমার তো বাইক আছে, দাঁড়ান আমার বাইকটা একটু নিয়ে আসি। আরে না, হেঁটে যেতে হবে। আচ্ছা চলেন। আচ্ছা দাঁড়াও, তোমাদের বাসায় কি গরুর দুধ আছে? গরুর দুধ? জি আছে হুজুর। আচ্ছা যাও তাহলে 1 গ্লাস দুধ নিয়ে আসো। আচ্ছা, আমি তো আপনার কাছে জানতে চেয়েছি অন্য বিষয়, এখানে গরুর দুধ দিয়ে কি করবেন? যদি সত্যি উত্তর পেতে চাও তাহলে যাও গরুর দুধ নিয়ে আসো। কি মুসিবত! দুধ? গরুর দুধ দিয়ে কি করবে? এই যে হুজুর দুধ। আচ্ছা ঠিক আছে, ভালো, এবার আমার সাথে চলো। আচ্ছা হুজুর, বলেন তো এই দুধ দিয়ে আপনি কি করবেন? চলো তুমি আমার সাথে, তোমার উত্তর এখানে আছে বাবা। মানে? আরে বাবা, তুমি আগে আমার সাথে চলো, তুমি মসজিদে চলো। তবে একটা কথা মনে রেখো, এই গ্লাস থেকে যেন 1 ফোঁটা দুধও নিচে না পড়ে। যদি 1 ফোঁটা দুধ নিচে পড়ে যায় তাহলে মনে রাখো, তোমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি পাবে না। হুজুর, এইভাবে দুধ নেওয়া যায় নাকি? দুধ তো পড়ে যাবে। চুপচাপ আমার সাথে আসো। এই হুজুরটা কি করছে কিছুই তো বুঝতে পারছি না। হুজুর, মসজিদ আর কত দূর? এই মোড় পার হলেই মসজিদ। আচ্ছা দাঁড়াও, তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসছো, তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করছো? না, আমি তো কিছুই দেখিনি। আচ্ছা, তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী, কতজন কিশোরী গিয়েছে, তারা কি শাড়ি পরা ছিল নাকি বোরকা পরা ছিল, তুমি কি খেয়াল করেছো? না হুজুর, আমি তো কিছুই খেয়াল করিনি, আমি তো শুধু দুধের দিকেই তাকিয়েছিলাম। আচ্ছা, খেয়াল করোনি কেন? জানি না। কারণ তোমার মনোযোগ ছিল এই দুধের প্রতি, যেন এই গ্লাস থেকে 1 ফোঁটা দুধও নিচে না পড়ে। মেন কথা হলো, এই দুধটাই হচ্ছে তোমার চরিত্র, আর এই গ্লাসটা হচ্ছে তোমার দুনিয়া আমানত। নামাজ, তাকওয়া, দায়িত্ব, এগুলো হচ্ছে তোমার আসল কাজ। তুমি যখন রাস্তার কোনো মেয়ের দিকে এবং কোনো নগ্ন ছবির দিকে চোখ রাখো, তখন তোমার মনে রাখতে হবে যে তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে, তুমি খালি হয়ে যাচ্ছ। তোমার চোখ যদি দুধের গ্লাসের দিকে তাকানোর মতো সতর্ক থাকে, চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন বাবা, তুমি বেঁচে যাবে। নজর বাঁচানো মানে তোমার ঈমান বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভালো কাজ হলো তার উত্তম চরিত্র। আর যদি তোমার উত্তম চরিত্র বাবা তুমি ঠিক রাখতে চাও, তাহলে তোমার নজরকে হেফাজত করতে হবে। যে ব্যক্তি তার নজরকে হেফাজত করতে পারে, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রকে হেফাজত করুক। আমিন।